প্রায় ১ মাস ধরে জ্বালানি তেলের সংকটে দেশের পরিবহন খাত। সরবরাহ সংকটের অজুহাতে সেবা বন্ধ রেখেছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। যেসব স্টেশন চালু রয়েছে সেগুলোতেও দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ সারি। প্রায় প্রতিদিনই হট্টগোলের সাক্ষী হচ্ছেন ফিলিং স্টেশনের কর্মীরা। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না বলে অভিযোগ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের, যদিও সরবরাহ স্বাভাবিক বলে দাবি ডিপো কর্তৃপক্ষের। সাধারণত শুক্র ও শনিবার ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও ২৭ ও ২৮ মার্চ খোলা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো। সংকট বিবেচনায় শনিবার সকাল ৯টা থেকে ২৮৫ পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম। একটা ভুল মেসেজ সবাই দিচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যে আমাদের তেলের সংকট রয়েছে। আসলে আমাদের কোনো তেলের সংকট নাই। আমাদের ডিপোগুলোতে পর্যাপ্ত পেট্রোল, অকটেন এবং ডিজেল রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই এই রিউমার সরিয়ে আমাদের এই পেট্রোল, অকটেন বেশি করে কালেকশন করে তারা বিভিন্ন জায়গায় অসাধুভাবে এগুলো মজুত করার চেষ্টা করছে এবং প্রতিদিন কত লিটার পেট্রোল, অকটেন তারা ডিপো থেকে পাচ্ছে এবং এভারেজে তাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি পরিমাণ পেট্রোল, অকটেন বিক্রি হতো সেটাকে এভারেজ করে সেই পরিমাণ পেট্রোল এবং অকটেন যাতে তারা বিক্রি করে আমরা সেই নির্দেশনা দিয়েছি এবং কোনো পাম্প বন্ধ থাকবে না। এদিকে ফিলিং স্টেশনের মালিক ও ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। এখনও রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ চলছে বলেও অভিযোগ তাদের। 4 দিনের মাথায় ৯,০০০ ডিজেল পাইছি। তো আমি আশা করি আমার পাম্পে আমি যেভাবে চাহিদা পূরণ হয় দূরের গাড়িগুলোতে আমি দিই হচ্ছে 25 লিটার। জ্বালানির ভয়াবহ অবস্থা। আজ 4 দিন যাবত আমরা তেলও পাচ্ছি না আর গাড়ি ঘোড়ার টিপও আমাদের হচ্ছে না। আমার তো অবস্থা আমরা এখন বর্তমান বেকার অবস্থায় বসে আছি। আমাদের যে লোকাল গাড়িগুলো আছে একবারেই কম, টিভি নাই, এজেন্সি এলাকায় তেলই দিচ্ছে না। আর পাম্প এলাকায় যেখানে ৯,০০০ পায় সেখানে ৩,০০০ দেয়। চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। আমি ২৫ তারিখে পেয়েছি ৬,০০০ তেল, যাতে আমার তেল পাওয়ার পরে আমার পাম্প বন্ধ ছিল। ২৮ তারিখে ২৮ তারিখে ৯,০০০ ডিজেল, ৪,০০০ পেট্রোল পাইছি। এভাবে তো ভাই আমাদের পেট্রোল পাম্প চলতেছে না ভাই। আগে আমরা সপ্তাহে মনে করেন 4 গাড়ি তেল নিতাম, 4 গাড়ি তেল নিতাম ১৩,৫০০ করে, আর এখন হাফ গাড়িও পাই না। যুদ্ধের আগে সবাই তেল পাইতো, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবাই কম করে তেল পাচ্ছি। আমাদের পাম্প বন্ধ হয়ে আছে, মানুষের সাথে প্রতিদিনই আমাদের মনে করেন ঝরগা লাগিয়ে আছে। এদিকে একই চিত্র রংপুরের পদ্মা মেঘনা ও যমুনা তেলের ডিপোর। সাপ্তাহিক ছুটির দিনেও পাম্পে তেল সরবরাহ অব্যাহত রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন ডিপোতে জ্বালানি তেলের সংকট নেই, তবে সংকটের আশঙ্কায় অতিরিক্ত তেল কেনায় ভোক্তা পর্যায়ে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। গত বছর এই সময় যেভাবে তেল উত্তোলন করেছে ঠিক সেইভাবেই বর্তমানে দেওয়া হচ্ছে এবং 25% বেশিও দেওয়া হচ্ছে। তবে এখন যে প্যানিক বাইংয়ের কারণে পুরা বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সবাই তেল পাবে না মনে করে বেশি বেশি নেওয়ার চেষ্টা করতেছে বা কেউ সংরক্ষণ করার চেষ্টা করতেছে। এইসব কারণেই তেলটা রেশনিং করে বা যেভাবে তুলছে আগে সেইভাবেই দেওয়া হচ্ছে। ক্রাইসিস বলতে তেল তো আসতেছে, তেল দেওয়া হচ্ছে, তেল যে নাই তা না, তেল তো দেওয়া হচ্ছে, কিন্তু যে বেশি পরিমাণ তোলার চেষ্টা করতেছে সেইভাবে দেওয়া হচ্ছে না। খুলনা ও বরিশাল বিভাগের 18টি জেলায় সরবরাহ করছে খুলনা মহানগরীর দৌলতপুরে পদ্মা মেঘনা ও যমুনার জ্বালানি তেলের ডিপো। সংশ্লিষ্টদের দাবি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। ডিপোতে অন্তত 15 দিনের তেল মজুদ রয়েছে বলেও জানান তারা। তেল সরবরাহে অনিয়ম, পক্ষপাতিত্ব সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ডিপোগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে সরকার।